২০২২-২৩ অর্থবছরে শুরু হয় বান্দরবান সদর উপজেলার নোয়াপতং ইউনিয়নের নোয়াপতং খালে ৮০ মিটার দীর্ঘ সেতুর কাজ। চলতি মাসে এর কাজ শেষ হওয়ার পর যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে খালের দুপাশের বাসিন্দাদের জীবনে বড় প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয়রা বলছেন, সেতু নির্মাণের আগে খালে পানির স্রোতের কারণে অনেক দুর্ঘটনা ঘটত। যাতায়াতে চরম ভোগান্তি পোহাতেন এলাকাবাসী। নতুন সেতুর জন্য সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে দুর্গম ১২টি গ্রামের। এর ফলে অন্তত ১০,০০০ মানুষের ভাগ্য পাল্টে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন ব্রিজ ছিল না তখন এপার ওপার যাত্রা করতে করতে ৩ জন লোক মারা গেছে। তো এখন আশা করি ব্রিজ যখন হয়েছে আমাদের জন্য উপকার হয়েছে। এখন তো মোটামুটি ভালো, মানে হয়েছে ভালো, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বড়টা মানে বৃষ্টি হয়ে গেছে, আমাদের খুব ভালো হয়নি। কারণ আর বর্ষাকালে নৌকার প্রয়োজন থাকবে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলছে, নতুন সেতুর জন্য নোয়াপতং ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা সহ কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটবে। ব্রিজটি নির্মাণের ফলে ৪টি পাড়ার প্রায় ১২০০ মানুষের যাতায়াতের সুগম হয়েছে। নির্মাণের পরবর্তীতে তাদের উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণের সুবিধা হবে, শিক্ষার প্রসার ঘটবে এবং চিকিৎসার ক্ষেত্রে দ্রুততার সহিত তারা উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে পারবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য মতে, নোয়াপতং খালের সেতু নির্মাণে ব্যয় হয় ৩.৫ কোটি টাকা।